আমি শুনেছি আপনার স্ত্রী খুব ভালো। হ্যাঁ, কোজাগরি খুবই ভালো। ওর সঙ্গে আলাপ হলে তুমি বুঝবে যে আমার মনে হয় তোমারও ভালো লাগবে। পৃথিবীর সব ভালো কি আর সবার জন্য হয়? আমি আর নতুন করে আলাপ পরিচয়ের সীমাটা বাড়াতে চাই না। আসলে মেয়ের জন্য বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। অপরাজিতা জোর করেছিল ডাক্তার দেখাবে বলে, তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কাল তো ডাক্তার দেখানো হয়ে যাবে, তারপর বাড়ি ফিরে যাব। আমাদের বাড়িতে যদি না। ও আচ্ছা, আমি আজকের মতো এগোই। কেউ একজন এসেছে বোধহয়। আচ্ছা, আসুন। আপনি বললে বড় দূরের মানুষ বলে মনে হয়। আপনি তো আমার কাছে অনেক দূরের মানুষ, অনেক দূরের তারা। আমি সেইভাবেই দেখেছি আর সেইভাবেই মনে রেখেছি। সেদিনকে যা কিছু ঘটেছে বা ঘটেছিল তার জন্য তো আমি দায়ী নই। আমি তো তোমায় ছেড়ে আসতে চাইনি। তুমিই তো বলেছিলে সম্ভব নয়। হ্যাঁ, ঠিক আছে, তাতে তো কোনো অসুবিধা হয়নি। আপনি তো আপনার জীবনে সুখেই রয়েছেন। তা যদি বলো তাহলে তো তুমিও নতুন করে তোমার জীবন শুরু করতে চেয়েছিলে। সেদিন আমায় বাদ দিয়েছিলে কেন? সেটা অবশ্য আমি জানি না কেন বাদ দিয়েছিলে। এই এতক্ষণ দরজাটা আটকে রাখাটা ঠিক না। ময়ূরাক্ষী, আপনি? কোজাগরি বসু। আমি অপরাজিতা থেকে সবকিছু শুনেছি। এই রকম শারীরিক অবস্থা এরকম হোটেলে কেউ পড়ে থাকে? আপনি কি ভাবছেন হোটেল আপনাকে আলাদা করে রান্না করে দিচ্ছে? সেক্ষেত্রে কোনো বিশ্বাস আছে যে সঠিকটাই আপনাকে দেবে? চলুন আমার সঙ্গে, চলুন আমার বাড়িতে। আপনার স্বামী এখানেই আছে। ও, তুমি এখানে? একই প্রশ্ন আমিও তোমায় করতে পারি, তুমি এখানে? তুমি তো জানো যে ময়ূরাক্ষীর সাথে আমি একটা সময় পড়াতাম। ওর অসুস্থতার খবর পেয়ে আমি দেখা করতে এসেছি। তাহলে তো তোমার মতো অর্বাচীন আমি দুটো দেখিনি। তোমার এককালের কলিগ, সে অসুস্থ, সে এরকম একটা হোটেলে পড়ে আছে, আর তুমি এখানে লুকিয়ে লুকিয়ে দেখা করে চলে যাচ্ছ। তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারছো না, তাকে আপ্যায়ন করতে পারছো না। কি ধরনের মানুষ তুমি? হ্যাঁ, আশ্চর্য। মা, গরম গরম খাবার নিয়ে এসেছি, ফটাফট খেয়ে নাও। এই তুমি খিলখিল। হ্যাঁ, আপনি কি করে জানলেন? আপনি ওই তোমার ওই অপরাজিতা মাসি আমার কথা বলেনি? আমি কোজাগরি বসু, এই যে উদ্দালক বসু, উনি আমার হাজবেন্ড। ও, তুমি সেই ভালো আন্টি। আমি ভালো না মন্দ তুমি জানলে কি করে? মাসি বলেছে তুমি খুব ভালো। আমি তো তোমাদের বাড়ি যাওয়ার জন্য কবে থেকে লাফাচ্ছি। এই যে মা যেতে দিচ্ছে না। আরে তোমাকে যেতে দেবে না এরকম সাধ্য কার? আর মা যেতে দেবে না মানে মাকেই আমি সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন না। হ্যাঁ, বসে। ও শোনো, একটা কথা বলি। কি নাম জানো বেশ? ময়ূরাক্ষী। হ্যাঁ, ময়ূরাক্ষী, আমি না খুব একটা আপনি আজ্ঞে করতে পারি না, বুঝতে পেরেছো তো? আমি তোমাকে তুমি বলবো, আমরা এক বয়সী হবো। হ্যাঁ, আমি তোমাকে তুমি বলবো, ময়ূরাক্ষী তুমি, আর তুমি আমাকে কোজাগরি তুমি বলো, কেমন? বলছিলাম আমি তাহলে কি আমি তাহলে তুমি তাহলে করছো বলো? হ্যাঁ, অন্য সময় তো প্রশ্ন করে ফাটিয়ে দাও। কার সঙ্গে এলে, কি করে এলে, এখন তো জানতে চাইছো না কার সঙ্গে এলাম। তুমি আসবে বললে আমি তোমাকে নিয়ে আসতে পারতাম। ও মা, আমি কি জানি নাকি তুমি এখানে আসবে? আশ্চর্য কথা বলছো তো। আমি যদি জানতাম তুমি এখানে আসবে তাহলে আমি তোমাকে ছাড়তাম নাকি? আমাকে অপরাজিতা বললো চলো তোমাকে আমি ছেড়ে দিয়ে আসি, আসার সময় তোমাকে আমি তুলে নিয়ে আসবো। বেশ, তাহলে ততক্ষণ এখানে থাকি, ও ফিরলে একসঙ্গে যাব। ঠিক আছে। তা হয় না কোজাগরি,
তুমি যে আমাকে বলেছো সেটা আমি সারা জীবন মনে রাখবো। আর দেখো কালকে তো ডাক্তার দেখানো, তারপর তো বাড়ি চলে যাবো। ও মা, কি করবে না করবে সব সিদ্ধান্ত তুমি একা নেবে নাকি? তো আমার জীবন তো আমি নেব না? না মোটেই না, তোমার জীবন তোমার একার নয়, তোমার জীবন তোমার মেয়েরও। আর এখন আমার সঙ্গে আলাপ হয়েছে, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব এই লোকটা চুপ করে সময়ের মতো দাঁড়িয়েছে, মুখে কুল পেটে দাঁড়িয়েছে কেন বলো না? তুমি তো বলছো। আরে তুমি একটু ভালো করে বলো, তোমার পরিচিত এতদিনের। আশ্চর্য, তুমি যদি ঠিক করে না বলো ওনারা ভরসা পান। তোমাদের অতগুলো ঘর কি হবে গো? হ্যাঁ, তোমার ভাই থাকে না, ভাইয়ের বউ থাকে না, বোন থাকে না, সব ঘরগুলো খালি পড়ে আছে, ওরা মা মেয়ে থাকবে, তাতে কিসের অসুবিধা? তুমি ঠিক করে বলো। কি ভাবছো? না না, আমি কিছু তো ভাবছি না। ওনাদের সুবিধে অসুবিধে কি আছে দেখে নাও। জানো আন্টি, আবার আমার না তোমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। চলে চলে চলে। হ্যাঁ, কিন্তু এই যে মা, চুপ, একদম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত চোখ রাঙাচ্ছ কেন? আমার ভালো লাগে না কিন্তু বলে দিচ্ছি। আন্টি চা খাবে? হ্যাঁ খাবো। ওকে, কিন্তু তার আগে তোমার মাকে কথা দিতে হবে আমার বাড়ি যাবে। না, সেটা হয় না কোজাগরি। আরে বাবা, কেন হয় না? তুমি কি আগে আমার বাড়ি কখনো গেছো? হ্যাঁ, যে এক কথা নাকচ করে দিচ্ছ। তুমি একটু বোঝাও না, বলো না আমাদের বাড়ি গেলে ভালো, তোমার সত্যিই ভালো লাগবে। হ্যাঁ, আমরা দুজনে সুখ দুঃখের গল্প করবো, দেখবে কত ভালো লাগবে। এই কে তোমার নাকি একটা ক্যান্টিন আছে, তুমি নাকি ফাটিয়ে রান্না করো? হ্যাঁ তো। না, ওই একটা ছোটখাটো ক্যান্টিন লোকজন রেখে দিয়েছি, একটু আধটু রান্না জানে আর কি, ওই সব মিলিয়ে কোনো মতে চালায়। দেখো 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 কিরকম নিন্দে করছে আমার মা, দেখো। না গো আন্টি, আমি ফাটিয়ে চালাই ক্যান্টিনটা। আচ্ছা শোনো, তোমার একটা হোটেল আছে না? হ্যাঁ, আমার একটা ছোট মোটো হোটেল আছে। আরে শোনো না, আমি তো এই 7 দিনের কোর্স করতে গিয়েছিলাম রান্নার। হ্যাঁ, সে দারুণ দারুণ রান্না শিখে এসেছি। আমি যাবো, আমার যেতে খুব ইচ্ছে করছে। যাও। আর কি বলো তো, রান্নার মধ্যে তো একটা শিল্প আছে, বুঝতে পেরেছো তো? সেই শিল্পগুলো মানে ট্রিকগুলো আমি দারুণ দারুণ শিখেছি, সব তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, এইরকম ভাবে যে কোনো রান্না তুমি করে ফেলবে চটপট। হ্যাঁ হ্যাঁ। আমি কি কোনো গভীর বিপদের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে? ময়ূরাক্ষী যখন বাড়িতে যেতে চাইছে না, কোজাগরি জোর করছে কেন? ময়ূরাক্ষী নিজের মতো করে নিজেকে একটু গুছিয়েই নিয়েছে। ওর জীবনে আমার কোনো ভূমিকা নেই। তবে হ্যাঁ, চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করাটা আমার নৈতিক দায়িত্বও বটে। তার জন্যই তো আমার বন্ধুর সঙ্গে কথাও বলে এলাম। কি হয়েছে? গরম ঠান্ডা মেরে গেছো কেন? শরীর ঠিক আছে তো? তুমি তো এরকম ঠান্ডা মানুষ না, কি হয়েছে? ঠান্ডার কি আছে? ঠান্ডা কোথায়? কি বাড়ি যাবে? অপরাজিতা এলে আমরা সবাই মিলে একসাথে চলে যাব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? হ্যাঁ, গাড়িটা এলে মানে সবাই মিলে তাহলে একসঙ্গে, অবশ্য যদি ওনারা যান। আরে বাবা, ওরা অবশ্য যায়, এরকম কিন্তু কিন্তু করছো কেন? তুমি তো আমার জেদটা খুব ভালো করে জানো, আমি যদি একবার জোর ধরি তাহলে ওদেরকে যেতেই হবে। কিছু মনে করো না কোজাগরি, এবার বোধহয় হবে না, এরপরে যখন আসবো তখন না হয়। ময়ূরাক্ষী, আবার এলে সেবার কি হবে ওসব আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি এবার এসেছো, এবারই তুমি আমার সঙ্গে যাবে, ব্যাস, এটা হলো গিয়ে শেষ কথা, বুঝতে পেরেছো? আচ্ছা আন্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এক্ষুনি যাচ্ছি তো? এক্ষুনি? হ্যাঁ, তোমার অপরাজিতা মাসে গাড়ি নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে চলে। ওকে ওকে, তাহলে আমি রেডি হইনি। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, কাল তো ওনার ডাক্তার দেখানো আছে। এবার আমাদের বাড়িতে যেতে গেলে তো আবার এইদিকে আসতে হবে, সেটা তো ওনার জন্য অসুবিধা হয়ে যাবে। আমার মনে হয় যে কালকে একেবারে ডাক্তার দেখিয়ে তারপর যদি আমাদের বাড়ির দিকে যায়। হ্যাঁ কোজাগরি, তুমি এতবার করে যখন বলছো, আমি আমি যাব, তোমার সংসার দেখে আসবো, কিন্তু আজ নয় প্লিজ। তাহলে আজকে যাবে না? না, ডাক্তার যখন এদিকেই আছে তখন ডাক্তার দেখাই। হ্যাঁ, তারপরে যাবো আমরা। হ্যাঁ, তারপরে যাবো। চুপ করো না। দেখে যাও, দেখেছো কিরকম চুপ বড় করতে, দেখে যাও। আচ্ছা, না না, আমি বুঝে গেছি বুঝে গেছি, মার যাওয়ার ইচ্ছে নেই, যাবে না, আমার যাবে না। আচ্ছা, ঠিক যাবে। দেখো, এরম করো না। তুমি কি বড়দের মধ্যে সবসময় কথা বলবে? আচ্ছা, ওকে দেখো না, একটু চুপ করো। তুমি বলো না, তুমি যাবে তো? ঠিক আচ্ছা বেশ, ঠিক আছে, আমি যাব। কালকে গিয়ে তোমার সংসারটা দেখে আসবো। জল থই থই জল থই থই ভালোবাসা।